পেরেন্টস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাস ফটোশপ থেকে কিভাবে একটি ছবির বিভিন্ন ধরনের স্পট ডিলিট করা যায় সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তাহলে আমরা যাবো প্রথমে ফাইল থেকে ওপেন থেকে আমরা একটা ছবি নিয়ে আসি। এখান থেকে ওপেন করার পরবর্তীতে একটু ছবিটা জুম করে নিই। আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস এই দুটো চাইলে কি হবে, মাইনাস করলে কি জুম আউট এবং কন্ট্রোল প্লাস চাপলে কি হবে, জুম ইন। জুম আউটটা কিভাবে আমরা করতে পারি সেটা জানলাম। এখান থেকে দেখেন স্পেস যে বারটা আছে, কিবোর্ডে যে বড় বারটা আছে, স্পেসটা বাটনটা চাপ দিলে আমার কি হাতের মতো হয়, এবং এখান থেকে চাইলে আমি কি এখান থেকে ছবিটাকে আপ ডাউন অথবা উপর নিচে করতে পারি। এখান থেকে দেখেন দুইটা ওয়ে আছে, দুইটা টুলস এর মাধ্যমে কিন্তু আমরা এটাকে করতে পারি। একটা হলো পিস টুলের মাধ্যমে করতে পারি, আর একটা হচ্ছে কোরোনেস্টন টুল। কিভাবে পিস টুলের মাধ্যমে করা যায় বা কোরোনেস্টন টুলের মাধ্যমে করা যায়, দুইটার মাধ্যমে আমরা শুধুমাত্র এই স্পট গুলোকে ডিলিট করবো। তাহলে পিস টুলের মাধ্যমে কিভাবে করতে পারি, ছোট ছোট যে স্পট গুলো আছে, এই একটা স্পট আছে, স্পটটা ধরে এখান থেকে জাস্ট কি টান দিলে এভাবে ডিলিট হয়ে যাচ্ছে। এখান থেকে টান দিলে ডিলিট হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমি করতে পারি, এই একটা ওয়ে। আর একটা হচ্ছে কোরোনেস্টন টুল। এই কোরোনেস্টন টুলের মাধ্যমে কিভাবে করা যায়, কোরোনেস্টন টুলের মাধ্যমে কিবোর্ডের যে অল্টার বাটন আছে সেই অল্টার বাটনটা প্রেস করার পরে এখান থেকে আমি এভাবে পরিবর্তন করতে পারি। এই যে এখান থেকে এভাবে কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সেই ক্ষেত্রে অপাসিটি এবং পুরোটা কিন্তু আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি, একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি, যাতে করে একদম অর্থাৎ স্ক্রিনের সাথে আমার একদম হুবহু কাজ করে। এইভাবে আমি অল্টার বাটন চাপ দিয়া পরপরে আস্তে আস্তে কাজ করবো। এখান থেকে আস্তে আস্তে কেস গুলো আমি পরিবর্তন করতে পারি এবং ডিলিট করতে পারি। এতে করে আমার স্ক্রিনের যে দাগগুলো আছে, যে স্পট গুলো আছে, ছোট ছোট স্পট গুলো আছে, সেগুলো একদম ইজিলি আমি এই কাজটা খুব সুন্দর মতো করতে পারবো। সবাই একটু খেয়াল করেন এই যে কিভাবে করতেছি আমি, শুধুমাত্র অল্টার প্রেস করার পর। তাহলে দুইটা টুল আমরা জানলাম, একটা পিস টুল আর একটা কি কোরাস্টান টুল। দুইটা টুলের মাধ্যমে করতে পারবো। যখন যেখানে যেটা প্রয়োজন হবে সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু কাজটা করা সম্ভব। শুধুমাত্র কোরাস্টান টুল দিয়ে যে সব করতে হবে এমন কোনো কথা নাই, মাঝে মধ্যে পিস টুল থেকেও আমি করতে পারবো। এখান থেকে দরকার হলে আমার একটু বাড়াইনি কাজটা দ্রুত হবে। খুব ইজিলি কিন্তু আমি এটা করতে পারতেছি। সুন্দর, একদম ক্লিন হয়ে যাবে, একদম সুন্দর মতো যত স্পট আছে সমস্ত স্পট গুলো কিন্তু আমার ক্লিন হয়ে যায় খুব সাথে সাথে। এবং দুই একটা জায়গা যদি একটু এলোমেলো থাকে সেটাকে যে আমরা গ্রাউন্ড টুলের মাধ্যমে একটু জাস্ট কি করবো, একটু জাস্ট এটাকে ইয়ে করবো। আর একটা বিষয় হচ্ছে, এখান থেকে যদি ক্লিন আরো করা যায় তাহলে কি করতে হবে, ফিল্টার থেকে এখান থেকে নয়েজ থেকে মিডিয়াম থেকে আমি জাস্ট এটাকে ওকে দিয়ে দিলে আমার কিন্তু আরো জিএস লাগবে এবং ছবিটা ইজিলি আমি পরিবর্তন করতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখান থেকে যদি আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালারে ক্লিক করার পরে এখান থেকে যদি আমি চাই যে কালারটা একটু কমাই দিয়ে আমি অন্য যে কালার গুলো আছে সেগুলোকে অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার থেকে আমি অন্য যে কালার গুলো আছে সেগুলো একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি এইভাবে। এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি মিক্সারের মাধ্যমে কিন্তু আমি মানে পরিবর্তন করতে পারি। অর্থাৎ আমার শেয়ার আছে সেই শেয়ারটাকে আমি কিন্তু মানে পরিবর্তন করতে পারি। খুব সুন্দর মতো এটা কিন্তু পরিবর্তন করতে পারি, যে কোনো অন্য কালারে আমি এটাকে কনভার্ট করতে পারি। যেমন এটা এই কালার হবে, আগে যে কালারটা ছিল সেটা এই কালার, এইরকম ভাবে কালার কিন্তু পরিবর্তন করা সম্ভব এবং এটা করা সম্ভব। তাহলে আমার ছবিটা অনেক উজ্জ্বল হবে এবং খুব সুন্দরভাবে এটা আমরা করতে পারছি। তাহলে আমরা দুইটা টুলের মাধ্যমে আজকে কাজ সেটা করলাম, কোন টুল এবং পিস টুল, দুইটা টুলের মাধ্যমে করতে পারলাম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সবাই আজকে সবাই ভালো থাকবেন।